জালিয়াতের মেয়ে বলে আমাকে হত্যা করতো। ইয়াকুবের স্ত্রী বলেই বেঁচে আছি। ইয়াকুবের স্ত্রী বলে আমি বেঁচে আছি। মনির ডাকু, মনির ডাকু, মনির ডাকু, মনির ডাকু, মনির ডাকু, মনির ডাকু। দেশের পথে ঘাটে স্কুল কলেজ হাট বাজার, এই দেশের পথে ঘাটে স্কুল কলেজে এমনকি হাট বাজারে পর্যন্ত শুধু ওই মনির ডাকু। দেশে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, এই দেশে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মনির ডাকাতকে এখন ধরতে পারছে না। মনির ডাকাতকে এখনো তো ধরতে পারছে না। আমি এখন কোন দিকে যাই? আমি তো এখন কোন দিকে যাই? একদিন করবেই বাবা, তারা একদিন করবেই বাবা। মানুষের অন্যায় করে কেউ কোনো মানুষের অন্যায় করে কেউ কোনোদিন বাঁচতে পারে না। ওই মনির ডাকাত ওই মনিরটাকে তো বাঁচতে পারবে না। ওসব কথা বাবা। বাবা বাবা যাক ওসব কথা বাবা। গুলিকে নিয়ে আমি বাড়ি যাবো। গুলিকে নিয়ে আমি বাড়িতে যাবো। যাবে না কেন বাবাজি? যাবে না কেন বাড়ি? কতদিনের শ্বশুর বাড়ি? কতদিনের শ্বশুর বাড়ি বলবো না কেন? তোমার তো বাবা মা আছে। তোমারও তো বাবা মা আছে। বাবা বলি বাবা, বাবা আমাকে বিদায় দিন বাবা, আমাকে বিদায় দিন। আমি শ্বশুর বাড়ি যাবো। মা বলি, তুই আমাকে ছেড়ে চলে যাবি? তুই আমাকে ছেড়ে চলে যাবি? আমি যে তোর বাবা, আমি যে তো তোর বাবা। তোকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো? তোকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো? তখন তো আমাকে একদিন যেতেই হবে। না, না, আমি তোদের যেতে দেবো না। আমি তোদেরকে যেতে দেবো না। বাবা ইয়াকুব, বাবা ইয়াকুব, কেন তোমরা চলে যাবে? কেন কেন তোমরা চলে যাবে? তোমাদের কি ভাত কাপড়ের অভাব? তোমাদের কি আমার এখানে ভাত খাবারের অভাব? অনেকদিন তো থাকলাম, অনেকদিন তো থাকলাম। আপনার এখান থেকে আমরা মহাসুখে দিন যাপন করছি। আপনার এখানে থেকে আমরা মহাসুখে জীবন যাপন করছি। দুঃখ হয়, কিন্তু দুঃখ হয় বাবা মার কথা মনে পড়ে। আমার বাবা মার কথা মনে পড়লে। বাবা মা কত কষ্ট করে লেখাপড়া শিখেছে, বাবা মা কত কষ্ট করে লেখাপড়া শিখেছে, অথচ সেই বাবা মার কোনো খোঁজ নিতে পারছি না। আমি আমার মা বাবার কাছে চলে যাবো। মা বাবার কাছে চলে যাবো। তোমার মা বাবা এতদিন বলনি কেন? কিন্তু তোমার বাবা মার কথা এতদিন বলনি কেন? আমরা মা বাবা গরিব, আমার বাবা মা যে গরিব, তাদের না আছে বাসস্থান, তাদের না আছে বাসস্থান, না আছে বাড়িঘর, না আছে ঘর বাড়ি, না আছে বেশভূষা। না আছে বেশভূষা। আপনার সঙ্গে পরিচয় হলে আপনার সাথে পরিচয় দিলে তাদের মান সম্মানে বাঁচবে। আপনার যে মান সম্মানে বাঁচবে, তাই বলে দিন। তাই কোনদিন বলিনি। ইয়াকুব, ইয়াকুব, তুমি এত নীচ, তুমি যে এত নীচ, তোমার সঙ্গে আত্মীয়তা করে, তোমার সাথে আত্মীয়তা করে তোমার বাবা মার পরিচয়ে তোমার বাবা মার পরিচয় আমার মান সম্মান বাড়বে। একথা তুমি ভাবলে কি করে? মা বলি, মা বলি, তুমি ইয়াকুবকে সঙ্গে নিয়ে তোমার শাশুড়িকে দেখে আসো। তুমি বাবা ইয়াকুবকে সঙ্গে করে নিয়ে তোমার শাশুড়িকে নিয়ে এসো। তারা এখানেই থাকবে। তারা আমার এখানেই থাকবে। বাবা ইয়াকুব, বাবা ইয়াকুব, তুমি তোমার মা বাবাকে এখানে নিয়ে এসো। তুমি তোমার মা বাবাকে আমার এখানে নিয়ে এসো। আমি তাদের গরিব বলে ঘৃণা করবো না, আমি তাদেরকে গরিব বলে কখনো ঘৃণা করবো না। আমি তাদের সাদরে গ্রহণ করে নেব। আমি তাদেরকে বড় সাদরে গ্রহণ করে নেব। আমার এত বড় বিষয় সম্পত্তি, আমার যত অস্থাবর সম্পত্তি আছে তার কোনো অভাব হবে না। তাদের কোনো থাকা খাওয়ার জন্য তাদের কোনো অভাব হবে না। তোমরা চলে গেলে আমি একা একা কেমন করে এ বাড়িতে থাকবো? তোমরা চলে গেলে আমি এই বাড়িতে একা একা কেমন করে থাকবো? একা কেন বাবা? ভাইয়া তো আছে, আলতাফ তো আছে, তোমরাও থাকবে। তোমার মায়ের কাছে আমি কথা দিয়েছি, তোমার ওই স্বর্গগত মায়ের কাছে আমি কথা দিয়েছি, তোমাকে দূরে সরিয়ে দেবো না। তোমাকে কখনো দূরে সরে যেতে দেবো না। তাই তুমি চলে গেলে, তাই তুমি চলে গেলে তোমার মায়ের সঙ্গে আমার বিশ্বাসঘাতকতা করা তোমার হবে। ওই মায়ের সাথে আমার বড় বিশ্বাসঘাতকতা করা হবে। বলো, তুমি বলো না এখানে থাকবে, বলো না। আচ্ছা বলি, তুমি যদি বাবা মাকে এখানে এনে শান্তিতে রাখতে পারো তাহলে আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, আমি পারবো, আমি
করবো। তুমি তুমি রাজি কিনা তাই বলো। বলো না। ভালো করে ভেবে দেখো বলি, পরে কিন্তু আমাকে দূর দিতে পারবে না। বাবা ইয়াকুব, তোমরা আমাকে ছেড়ে চলে যেও না বাবা। তোমরা চলে গেলে আমি যে একা একা দম বন্ধ হয়ে মারা যাব। তোমার বাবার প্রতি আমারও আমারও মায়া আছে। এক কাজ করো, তোমার আমার বাবাকে এক বাড়িতে একসঙ্গে রাখো। তুমি বলো না তুমি রাজি? ঠিক আছে বলি, আমরা এখানেই থাকবো। তাহলে চলো না, আমরা দুজন গিয়ে বাবা মাকে নিয়ে আসি। চলো চলো বলি। বাবা, বাবা আমি যাই। আমি কখনো ভাবতে পারিনি। আধুনিক যুগের মেয়ে তো এরকম একটু হয়েই থাকে, তাই বুঝতে পেরেছেন তো। মেয়ে আমার চাল চলন একটু অন্যরকম ছিল। যাক, তুমি কি জন্য এসেছো তাই বলো। তুমি কি জন্য এসেছো তাই বলো। মানে আপনার মনে নেই? মানে আপনার মনে নেই? কথা ছিল বাবুনিকে ভালো দেখে কথা ছিল বাবুনিকে ভালো করে বিয়ে দিতে পারলে আমাকে 10,000 টাকা আমাকে 10,000 টাকা পুরস্কার দেবে। তাই তো এসেছি হুজুর। তাই তো এসেছি হুজুর। তুমি এখন যাও গ্রামত মিয়া। তুমি এখন যাও কারামত মিয়া, পরে পরে টাকা আসবে, দেবে। টাকা আচ্ছা, দিয়ে আমি দিব। আসি। আমি এখন আসি। এই সমস্ত কাজ বাকি থাকলে বাকি করতে নেই, বাকি করতে নেই। বাকি করেছি, ওই বাকি করেছি, এখন সহজে ধরা দিতে এখন আর সহজে ধরা দিচ্ছে। আমিও গ্রামত ওই আমিও কেরামত মুল্লা। ফাঁকি দেওয়ার চেষ্টা ওই করলে ফাঁকি দেওয়ার চেষ্টা করলে এমন আগুন জ্বালাবো, এমন আগুন জ্বালাবো, এই আগুনে পুড়ে সেই আগুনে ওই কোটিপতি ওই এনায়েত খান কোটিপতি এনায়েত খান পুড়ে ছাই পুড়ে হয়ে যাবে। ছাই হয়ে যাবে। আসবে বাবা, আসবে, নিশ্চয়ই আসবে। হয়তো বাসা ঠিক করতে পারেনি, তাই আসতে দেরি হচ্ছে। আচ্ছা মা, আমার এখন অনেক ভালো লাগছে মা। আমার মন বলছে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাব। যাবি বাবা, যাবি। রেহেনা বলেছে না, সতী নারীর স্বামী কখনো করতে পারে না। রেহেনা সত্যি সত্যি হয়ে থাকে, দেখবি তুই একদিন সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। এই যে বাবা, এই যে বাবা, তোমার ওষুধ এনেছি, তুমি খেয়ে নাও। আলেকা, কত টাকার ওষুধ এনেছ? ওষুধের দাম প্রায় 500 টাকা। আরো 2টা ওষুধ বাকি আছে। কেন দোকানে পেলে না? অন্য জায়গা থেকে আনতে হবে। জায়গা থেকে আনতে হবে। বিদেশি ওষুধ তো দেশি ওষুধ তো সব দোকানে পাওয়া যাবে। ওখানে পাওয়া যায় না। আচ্ছা, ডাক্তার আসবে না বাবা? খোদা আমাকে এই কঠিন রোগ থেকে মুক্তি দাও খোদা। আমাকে কঠিন রোগ থেকে মুক্তি দাও খোদা। জীবনভর আমাকে শাস্তি দিয়েছো, জীবনভর আমাকে শাস্তি দিয়েছো। তবু কি তোমার শাস্তি শেষ হলো না? তোমার শাস্তি শেষ হলো না। তুমি আমাকে মুক্তি দিয়ে তুমি আমাকে মুক্তি দিয়ে রোজগার করে বাবা মাকে সেবা করার শক্তি রোজগার দাও। করে বাবা মাকে সেবা করার শক্তি দাও। বাবা মাকে সেবা করার শক্তি দাও। মালেক, মালেকা, খালেদ যে সেই রাগ করে চলে গেল, আর ফিরে এলো না। অবুঝ ছেলে আমার কোথায় যে কি অবস্থায় আছে সবাই জানে। ওগো, তুমি একটু খোঁজ করে দেখে এসো না। আমি পক্ষী মানুষ, কোথায় খোঁজ করব? সামান্য রাস্তা হেঁটে যেতে অনেক সময় লাগে।
অনেক সময় লাগে। চিন্তা করো না মালিক, আলেক একদিন না একদিন ফিরে আসবে। মা 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 আমি এসেছি মা। বলো তুমি। আচ্ছা রেহেনা তুমি এসেছো? আমি তোমার কথায় মাকে বলছি। রেহেনা বাসা বাড়ি ঠিক করতে একটু দেরি হয়েছিল, বাসাবাড়ি ঠিক করতে একটু দেরি হয়েছে। তাই আসতে একটু দেরি হয়েছে। তুমি বুঝি রাগ করেছো? তুমি বুঝি রাগ করেছো? না রেহেনা রাগ করবে কেন? তোমার সেবায় তোমার কমল হৃদয়ের স্পর্শে আমি ভালো হয়ে পড়ছি, তাই তো তোমার উপর আমি রাগ করতে পারি না। আমার আর কিছু গাইতে হবে না আমার কিন্তু গাইতে হবে না। মা, আর দেরি না মা। মা আর দেরি করো না। আমি গাড়ি নিয়ে এসেছি, আমি গাড়ি নিয়ে এসেছি। সমস্ত জিনিসপত্র গুছিয়ে সমস্ত জিনিসপত্র গুছিয়ে এখনই যেতে হবে। ভালো দেখে বাসা ভাড়া করেছি, ভালো দেখে বাসা ভাড়া করেছি। আপনাদের এখানে আর এক মুহূর্ত না। আপনাদের এখানে আর এক মুহূর্ত থাকতে হবে না। মালিকা তোমাকে আর কি বলবো মা, আমার সারাটি জীবন সজ্জায় সাহিত্য। আমার ছেলেটাকে কোথায় গেল খোদাই জানে। ছোট ছেলে যে কোথায় গেল খোদাই জানে। এই অবস্থায় আমি কেমন করে বাড়ি ছেড়ে চলে এই যাই? অবস্থা আমি কেমন করে বাড়ি ছেড়ে চলে যাবো? রেহেনা খালেদ বাড়িতে নেই? কেন? খালেক কি বাড়িতে নেই? ওরে না মা, না মা না, খালেদ আমাদের হারিয়ে গেছে। খালেদ কি আমাদের হারিয়ে গেল? চলুন বাবা, চলুন বাবা, যাও কাছে। চলুন বাবা, খালেদ একদিন ফিরে আসবেই। খালেদ একদিন ফিরে আসবে। মালিকা আমার ধৈর্য বাপ ভেঙে গেছে। আমার ধৈর্যের বাঁধ যে ভেঙে যাচ্ছে মা। সন্তানের যে কি জ্বালা, সন্তানের যে কি জ্বালা তা তুমি বুঝবে না। যেদিন তুমি সন্তানের মা হবে মা হবে, সেদিন তুমি বুঝবে সেদিন জ্বালা। তুমি বুঝবে সন্তানের যে কি জ্বালা। রেহেনা চলুন মা, আপনারা চলুন মা। আমি খালেদের কথা খবরের কাগজে প্রকাশ করব, আমি কালই খালেদের কথা খবরের কাগজে প্রকাশ করব। যেভাবে হোক খুঁজে বের করব। যেভাবেই হোক ওকে খুঁজে বের করব। আচ্ছা খালেদের আশায় বসে থেকে আর কষ্ট করতে চাই না মা, তাই না মা? আমাদের নিয়ে চলো। আমাদের নিয়ে চলো মা। ঠিক আছে, ঠিক আছে, তুমি আমাদের নিয়ে চলো মা। তুমি আমাদের নিয়ে চলো মা। খালেদ যদি আমাদের প্রকৃত সন্তান হয়ে থাকে খালেদ যদি আমাদের প্রকৃত সন্তান হয়ে থাকে, একদিন না একদিন ফিরে আসবে। মালিকা চলো মা, আমাদের নিয়ে চলো। চলো মা, আমাদের নিয়ে চলো। হে বস্তিবাসী, বস্তিবাসী, আমার খালেদ যদি চলে আসে আমার খালেদ যদি চলে আসে, তোমরা তাকে আমাদের ঠিকানায় পাঠিয়ে দিও। তোমরা তাদের আমাদের ঠিকানায় পাঠিয়ে দিও। বঙ্গু করিম মাস্টার অনেকদিন এই জায়গায় বসবাস করেছে, অপু করিম মাস্টার এই বস্তিতে অনেকদিন বসবাস করেছে। তোমরা নিজ গুণে ক্ষমা করে দিও। হয়তো কত গুণে কত পূজার কাছে অন্যায় করেছি, আঘাত দিয়েছি, সেগুলো তোমরা নিজ গুণে আমাকে ক্ষমা করে দিও। তোমরা আমার জন্য দোয়া করো, খোদা যেন আমাদের সমস্ত দুঃখের অবসর। মালিকা চলো মাস্টার, চলো চলো মাস্টার, আমরা ভিতরে গিয়ে গোছ গাছ করি, আমরা ভিতরে গিয়ে গোছগাছ করি। তোরা একটু পরে আসো। আমরা একটু পরে আসছি। এসো। হে বস্তিবাসী, রেহেনা হে বস্তিবাসী, হে বস্তিবাসী, প্রাণ খুলে দোয়া করি আমি যেন আমার প্রাণঢালা স্বামীকে এই কঠিন রোগ থেকে সম্পূর্ণ সুস্থ করতে এই পারি। কঠিন রোগ থেকে সম্পূর্ণ সুস্থ করে আমার আশা যেন আমি পূরণ করতে পারি। আমার আশা যেন আমি এই অবহেলিত আবর্জনার বস্তি থেকে এই অবহেলিত আবর্জনার বস্তি থেকে আসাদ আমি তোমাকে নিয়ে আসাদ আমি তোমাকে নিয়ে এক বেহেশতের ফুল বাগিচায় পদার্পণ করব। বাগিচায় পদার্পণ করব। সেখানে গিয়ে সেখানে গিয়ে এক নতুন সংসার রচনা করব। এক নতুন সংসার রচনা করব। আচ্ছা চলো রেহেনা, রেহেনা চলো, এই চলো। দিও চাঁদের জোছনা দিয়া আমার ভালোবাসার বাসরে বান্ধ গোকুল বাসনা
তোমায় বুকে নিয়া আমার আশার ভাষা বন্ধা দিয়া চাঁদের জোছনা দিয়া সুবাসী চোপানে দিয়া অধর সাজাইয়া আদর্শ হাঁপাবো আমি তোমায় কাছে পাইয়া সুবাসী চন্দনে দেব ধন সাজাইয়া আদর সোহাগ মাখবো আমি তোমায় কাছে পাইয়া তুমি বাসনা সাগরে ডুবাও জুড়ায় যেন হিয়া আমার আশার বাসা বান্ধা দিও চাঁদের জোছনা দিয়া আমার ভালোবাসার বাসর বন্ধ বকুল বাসনা দিয়া আমার আশার ভাষা বন্ধা দিয়া চাঁদের জোছনা দিয়া আমার ভালোবাসার বাসর বন্ধ বকুল বাসনা দিয়া তোমার আশার বাসা বান্ধা দিব চাঁদের জোছনা দিয়া সত্যি আমার অবাক। সত্যি তুই মানুষ হয়েছে, এ তোকে মানুষ করলো। আমার আর কি পরিবর্তন হয়েছে মা? আচ্ছা, বেশ কিছুদিন হয় সে নাটক করতে দেখি না, বেশ কিছুদিন হয় লোকের নাটক দেখি না, নাটকের ডায়লগ করতেও শুনি না। নাটকের ডায়লগ তো শুনি না, মনে হয় সারাদিন রাত কি যেন ভাবছে মনে হয় সারা রাত কি নাটক করবো মা। কিরম নাটক করবো মা? এই দুনিয়াটাই দেখছি নাটক। এই দুনিয়াটাই তো দেখছি নাটক। বিশ্বাস করো মা, হরিশ মাস্টার আর তার ছেলে গরিবের মতো ভালো মানুষ করিম মাস্টার আর তার ছেলের মতো ভালো মানুষ এই দুনিয়াতে আর একটি নেই। এই দুনিয়াতে তো আরেক ছিলে। বাবা আর এনায়েত খান চক্রান্তে ওই বাবা আর এক খরচা করতে। গরিব মাস্টার বেকার, এই করিম মাস্টার আর বেকার। এনায়েত খান পুত্র আলতাফ এনার তার পুত্র আলতাফ। আমার সামনে করিম মাস্টারকে গাড়ি চাপা দিয়ে পঙ্গু বানিয়েছে। আমার সামনে করিম মাস্টারকে গাড়ি চাপা দিয়ে পঙ্গু বানিয়েছে। করিম মাস্টার পঙ্গু হয়ে আস্তে আস্তে বেকার বিক্রি করছে। করিম মাস্টার আজ পঙ্গু হয়ে কত কত পেপার বিক্রি করছে। এটা কি নাটক নয় মা? এটা কি নাটক নয় মা? আমি করিম মাস্টারের চাকরি খেয়েছি। আমি করিম মাস্টারের চাকরি দিয়েছি। রহিম, এই পৃথিবীর আর গায়ে কেউ না চিনলেও এই পৃথিবীর আর কেউ না চিনলে আমি তোমাকে ভালোভাবে চিনি বাবা। আমি তোমাকে ভালোভাবে চিনি বাবা। তোমার মতো স্বার্থবাদী মানুষ শুধু শয়তান। ওই তোমার মতো মানুষের স্বার্থপর শয়তান এই পৃথিবীতে আর একটিও নেই। এই পৃথিবীতে আর একটিও নেই। আসিয়া, ছেলে আমার ঠিকই বলেছে, ছেলে আমার ঠিকই বলেছে, তোমার মতো শয়তানের একটিও নেই। তোমার মতো শয়তান এই পৃথিবীতে একটিও না। তুমি সত্যকে মিথ্যা সত্যকে মিথ্যা বলো আর মিথ্যাকে সত্য বানিয়ে আর মিথ্যাকে সত্য বানিয়ে অনেক মানুষের সংসার ভেঙে চুরমার করে দিয়েছে। অনেক মানুষের সংসার ভেঙে চুরমার করে দিয়েছে। অনেক তুমি বিশ্বাস করো মনিবের সহজ সরল মানুষ, তুমি বিশ্বাস করো তুমি বিশ্বাস করো মনিবের মতো সহজ সরল মানুষ মনের মতো সহজ সরল মানুষ এ যুগে হয় না। এই যুগে হয় না। এই শয়তানদের অত্যাচারে এই সন্তানদের অত্যাচারে শেয়াল বাংলার কুখ্যাত ডাকাত সে আর বাংলার কুখ্যাত ডাকাত। এর জন্য দায়ীকে মা, এর জন্য দায়ীকে এর জন্য দায়ী কে? তুই কি বলতে চাস এর জন্য দায়ী আমি? বলতে চাস এর জন্য দায়ী আমি? তোমরা এর জন্য দায়ী। তোমরা এর জন্য দায়ী। তোমরা সমাজের মান্যমান ব্যক্তি, তোমরা সমাজের মানবান ব্যক্তি। অথচ তোমরা কখনো সমাজের ন্যায্য কথা বলনি। ও দাদা, তোমরা কখনো সমাজের ন্যায্য কথা বলোনি। উনি রিক্সা চালাতো ওই বড়ি রিক্সা চালাতো, আর স্লোগান করতে ডাকাতো। ওই চুলের মতো ডাকাতি। একদিন আমার সামনে পুলিশ স্লোগানকে ধরতে লাগলো, একদিন আমার সামনে পুলিশ সুলেমানকে ধরতে লাগলো। স্লোগান অমনি ছুরি বের করে ওই সুলেমানের ছুরি বের করে পুলিশকে ভয় দেখিয়ে চলে গেল। পুলিশকে ভয় দিতে চলে গেল। কিন্তু গরিব রিক্সাওয়ালায় মনিরকে ধরে নিয়ে পুলিশ জেলে পাঠালো। কিন্তু গরিব রিক্সাওয়ালার মনিরকে পুলিশ ধরে নিয়ে জেলে পাঠালো। নাকি অন্যায় করনি? যেটা কি অন্যায় করেনি? মনির আজ ডাকাত, ওই
সবাই আজ তার ভয়ে আতঙ্ক। ওই সমাজের সবাই আজ তার ভয়ে আতঙ্ক। মনিরের হাত থেকে কেউ রেহাই এই পাবে না। মনিরের হাত থেকে কেউ রেহাই পাবে না। রেহাই পাবে না। একদিন মনিরও তোমাকে ছবল মারবে। একদিন মনিরের তোমাকে সুবল মারবে। আরে দেশে কি আইন আদালত বলে কিছু নেই? আইন আদালত বলতে কিছু নেই। আমিও মনির ডাকুকে দেখিয়ে ছাড়বো। আমিও মনির ডাকুকে দেখিয়ে ছাড়বো। মনির ডাকাতের ভয়ে কি দেশ থেকে মনির ডাকাতের ভয়ে কি দেশ ছেড়ে চলে যাবো, বিলাতে যাবো? বিলাতে যেতে হবে না কেন বন্ধুরা? হবে না কেন বললাম? বাংলায় তোমার সমাধি এই হবে। বাংলায় তোমার সমাধি হবে। যেখানে আছো মুখ এই তুলে দাঁড়িয়ে যেখানে থাকো। আছো দাঁড়িয়ে থাকো। এক তিন পরিমাণ মারার চেষ্টা করবে না। করলে সবাইকে গুলি করবে। সবাইকে গুলি করে মারবো। এই কে তুমি বাবা? বাবা বাবা আর চিরশত্রু মনির ডাকাত। শত্রু মনির ডাকাত। তোর আর এনার খার চক্রান্তে ওর আর এনার খানের চক্রান্তে বাবার চাকরি গেছে। আমার বাবার চাকরি গেছে। দুজনে মিলে দুজনে মিলে হ্যান্ড রোড বানিয়ে মিথ্যা হ্যান্ডলোড বানিয়ে আমাদের বাড়ি ঘর কেড়ে নিয়েছে। আমাদের বাড়ি ঘর কেড়ে নিয়েছি। আজ আমি এর চরম প্রতিশোধ দেবো। আজ আমি এর চরম প্রতিশোধ নেব। মনির ভাই, মনির ভাই, আমার বাবাকে হত্যা করো না। আমার বাবাকে হত্যা করো না। আমি তোমার কাছে বাবার জীবন ভিক্ষা চাই। আমি তোমার কাছে বাবার জীবন ভিক্ষা চাই। না, আমার মায়া নেই, দয়া নেই। মায়া দয়া কিছুই নেই। আমি এই শয়তানকে ক্ষমা করতে পারি না। আমি এই শয়তানকে ক্ষমা করতে পারি না। গ্রামাত্মল্লাহ, কেরামতুল্লাহ, তুমি তোমার জীবনের কাজের হিসাব দেওয়ার জন্য প্রস্তুত হও। তোমার বাবার কাজের হিসাব দেওয়ার প্রস্তুত হও। আসিয়া তোমার পায়ে পড়ি বাবা। আমি তোমার পায়ে পড়ে যাবো। তুমি আমার স্বামীর জীবন ভিক্ষা দাও। ক্ষমা? হ্যাঁ, ক্ষমা করবো। হ্যাঁ, তোকে ক্ষমা করবো। ওকে আমি ক্ষমা করবো। ওকে আমি ক্ষমা করবো। যা দেখে দেশের মানুষ রূপী জানোয়ারগুলি দেখে এই দেশের মানুষ রূপী জানোয়ারগুলো আতঙ্কে শিহরে উঠবে। আতঙ্কে শিউরে ওঠে। গান করে বলবো। এক দুই তিন বলার সঙ্গে সঙ্গে তুই সোজা হয়ে দাঁড়াবি। সোজা হয়ে দাঁড়াবি। রেডি? Ready? এক দুই তিন। এটাই আমার প্রথম গুলি। এটাই হচ্ছে আমার প্রথম গুলি। এরপর আলতাফ খা, তারপর ওই আলতাফ খা, তারপর ওই নায়ক খা। তারপর এনায়েত খা। যা শালা, জাহান্নামে গিয়ে প্রায়শ্চিত্ত করবে। যা গিয়ে প্রায়শ্চিত্ত করবে, যা। বাবা কেরামত, বাবা রহিম, আমি যে ভুল করেছি তার প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে। তারপর তুই আমাকে কষ্ট দিস না, তোর মাকে কষ্ট দিস না বাবা। বিদায় আসিয়া, আমি কি নিয়ে বাঁচবো? বাবা রহিম, তুই থানায় গিয়ে জানাবি। তুই থানায় গিয়ে জানাবি। চলো মা, চলো মা। এক শয়তানকে শেষ করেছি। এবার ওই আলতাফ খা, তারপর ওই নায়ক খা। তারপর এনায়েত খা। এই শাখাকে সবাইকে শেষ করে সঙ্গে আমি সবাইকে শেষ তারপর করে হবে আমার শেষ। সবাইকে আমি শেষ করে দেবো। তার নাম লিখে দেবো। তবে আমার নাম আমার নাম অনেক মনির ডাকাত। ভালো করে পালিশ করে দিব। বেকার ভাইয়ের জন্য ওষুধ কেনার সুযোগ দিন। বেকার ভাইয়ের ওষুধ কেনার সুযোগ দে। এই পালিশালা, এই পালিশালা, তুই করিম মাস্টারের ছেলে না? তুই গরিব মাস্টারের ছেলে না? হ্যাঁ বাবু, হ্যাঁ বাবু। ভাইয়ের ওষুধ কিনতে জুতা পালিশ করি। ভাইয়ের ওষুধ কিনতে জুতা পালিশ করি। জুতা পালিশ করবেন বাবু? ওকে আর জুতা পালিশ করতে হবে না। ওকে আর জুতা পালিশ করতে হবে না। ওকে আমি ওই জাহান্নামে পাঠিয়ে দেবো। ওকে আমি জাহান্নামে বানিয়ে দেবো। কেন আমাকে মারবেন বাবু? মারবেন বাবু। আমি তো কোনো অন্যায় করিনি। আমি তো কোনো অন্যায় করিনি। তুই অন্যায় না করলে তুই অন্যায় না করলে ওর ভাই মনির ডাকু আমার ভাই এই মনির ডাকু আমার অনেক ক্ষতি করেছে। আমার অনেক ক্ষতি করেছে। তাই তোকে হত্যা করে আমি প্রতিশোধ নেব। তাই তোকে হত্যা করে প্রতিশোধ নেব। না বাবু, আমাকে মারবেন না, আমাকে মারবেন না। আমাকে বাঁচতে দেই। আমাকে বাঁচতে দেন। তুই বাঁচতে চাস? তুই বাঁচতে চাস?
মৃত্যুর জন্য এতই ভয়? মৃত্যুর জন্য তোর এতই ভয়? তোকে আমি বাঁচতে দেবো না। তোকে আমি আর বাঁচতে দেবো না। তোকে হত্যা করে আমার 5 লক্ষ টাকার প্রতিশোধ দেবো। আমার 5 লক্ষ টাকার প্রতিশোধ দেবো। না, আমাকে মেরো না। আমাকে মেরো না। সারাদিন পরিশ্রম করে অর্থ উপার্জন তুমি আমার অসুস্থ ভাইয়ের জন্য ওষুধ কিনে নিয়ে যাও। আমাকে বাঁচাও বাবু, আমাকে আমাকে বাঁচাও। বাঁচাও বাবু, আমাকে বাঁচাও। বাঁচাবো। বাঁচাবো? কেউ রক্ষা করতে পারবে না। কেউ রক্ষা করতে পারবে আজ না। থেকে দুনিয়ার মুখ থেকে চিরবিদায় আজ থেকে তোর এই দুনিয়ার মুখ থেকে চিরবিদায় করে দেবো। মনির ডাকো, মনির ডাকো, দেখে যা, দেখে যা তোর ভাইকে হত্যা করে কিভাবে প্রতিশোধ দিলাম। আর ভাইকে হত্যা করে কিভাবে প্রতিশোধ দিলাম। তোকে একবার পেলে এখন তোকে একবার পেলে ডাকু নাম চিরদিনের জন্য মুছে তোর দেবো। ডাকু নাম চিরদিনের জন্য মুছে দেবো। আলতাফ খাকে দেখেছো? আলতাফ খাকে দেখেছো? আর আসল রূপ কখনই দেখনি। যেদিন দেখবে যেদিন দেখবে বুঝতে পারবে সেদিন বুঝবে আলতাফ খার আঘাত কত নির্মম, আলতাফ খার আঘাত কত নির্মম, কত কঠিন। কত কঠিন। আমি এখন দেউলিয়া, আমি এখন দেউলিয়া, খুনের নেশায় মশগুল। খুনের নেশায় মশগুল। মনির, আলতাফ ঘুরে কে? তোর আজরাইল মনির ডাকু। ওর আজরাইল মনির ডাকো। কি চাও? কি চাও? মৃত্যুর করোনায় বেঁচে। মৃত্যুর করোনা নিয়ে এসেছি। মনির ভাই, মনির ভাই আমাকে মারবে কেন? আমাকে মারবে কেন? আমি বাবাকে বলে তোমার চাকরির ব্যবস্থা করবো। বাবাকে বলে তোমার চাকরির ব্যবস্থা করবো। তোমার সারা জীবনের দুঃখ মুছে দেবো। তোমাদের সারা জীবনের দুঃখ মুছে দেবো। আমি তোমাকে অনেকদিন ধরে তালাশ করছি। আমি তোমাকে অনেক দিন ধরে তালাশ করছি। তুমি আমাকে মেরো না ভাই, আমাকে মেরো না ভাই। আমাকে বাঁচাও। আমাকে বাঁচাও। তোকে বাঁচাবো। তোকে বাঁচাবো। শয়তান, শয়তান, তুই আমার বাবাকে পঙ্গু করেছিস। তুই আমার বাবাকে পঙ্গু করেছিস। আমার মহাসতী ভাবির গায়ে হাত দিয়েছিস। তোদের অত্যাচারে আমরা বাবার ভিটা বাড়ি ছেড়েছি। বাবা মা পিতা বাড়ি হারিয়েছি। তোর মতো চামার গায়ে বিশাল পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নেই। এই পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নেই। বল তুই কিভাবে করতে বল, চাস? তুই কিভাবে মৃত্যু চাস? গুলি না ছুরির আঘাতে? এই ছুরির আঘাতে। না না ভাই, না, না ভাই, আমি বাঁচতে চাই। আমি বাঁচতে চাই। ওকে আমি গুলি করে হত্যা করবো না। তোকে আমি গুলি করে হত্যা করবো গুলি না। করে হত্যা করলে জীবনটা ফুস করে চলে যাবে। তোকে গুলি করে হত্যা করে তোর জীবনটা ফুস করে বেরিয়ে যাবে। তাই তোকে ছুরি তিলে তিলে হত্যা করবো। তাই তোকে ছুরির আঘাতে তিলে তিলে হত্যা করবো। আজ এই ছুরির আঘাতে তিলে তিলে হত্যা করবো। তোকে আমি তিলে তিলে হত্যা করবো। আমি তোমার পায়ে পড়ি ভাই, আমি তোমার পায়ে ধরি ভাই। আমাকে মেরো না, আমাকে মেরো না। আমাকে তুমি বাঁচাও। আমাকে তুমি বাঁচাও। চোখের জলে সাগর ভাসিয়ে দিলে তোর চোখে সাগর ভাসিয়ে দিল। আমি বাঁচাবো না। আমি তোকে বাঁচাবো না। তুই জাহান্নামের কি? আরে তুই জাহান্নামের কি? জাহান্নামেই যা। যা, তুই জাহান্নামে যা। তুমি ঠিকই করেছো ভাই। তুমি ঠিকই করেছো ভাই। আমার সারা জীবনের পাপের প্রায়শ্চিত্ত করে গেলাম। আমার সারা জীবনের পাপের প্রায়শ্চিত্ত করে গেলাম। এরপরে ওই ইনায়েত খান, এই শালা পালি শালা, এই শালা পানি শালা, এখানে ঘুরে আছিস কেন? এখানে ঘুমিয়ে আছিস কেন? যা শালা, যা শালা, এখনো ঘুরে আছিস? এখনো ঘুমিয়ে আছিস? শালা কাজে যা। আরে যা শালা, কাজে আরে যা। কি ব্যাপার, কি ব্যাপার? ছেলেটা নড়াচড়া করছে না কেন? ছেলেটাকে নড়াচড়া করছে না? তাহলে কি তবে কি তবে কি মরে গেছে নাকি? তবে কি মরে গেছে নাকি? না, বল ভাই বল, তোকে কে তোকে হত্যা করেছে? আমি তার গা থেকে মাংস আমি তোর গা থেকে মাংস খুলে টুকরা দেব, টুকরা করে কেটে লবণ আর মরিচ লাগিয়ে দোজখে পাঠিয়ে দেবো। মরিচ লাগিয়ে দুচোখে পাঠিয়ে দেব। হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি। হ্যাঁ আমি বুঝতে পেরেছি। ওই শয়তান আলতাফ খাই তোকে হত্যা করেছে। আলতাফ খা তোকে হত্যা করেছে। ওরে খালে, আরে ভাই কালে, ওরে আর জুতা পালিশ করতে হবে না, তোকে আর জুতা পালিশ করতে হবে না, মানুষের দুয়ারে দুয়ারে আর ভিক্ষা করতে হবে না, তোকে মানুষের দুয়ারে দুয়ার ভিক্ষা করতে হবে না, আর খাওয়া পড়ার কোনো তোকে আর চিন্তা খাওয়া পড়ার করতে হবে না, চিন্তা করতে হবে না, বেকার ভাইয়ের জন্য ওষুধ কিনতে হবে না। বেকার ভাইয়ের জন্য ওষুধ কিনতে হবে তুই না। স্বাধীন, স্বাধীন, তুই আর স্বাধীন দেশের তুই নাগরিক। স্বাধীন দেশের নাগরিক। ওরে বিংশ শতাব্দীর অত্যাচারী বলিয়াদ, ওরে বিংশ শতাব্দীর অত্যাচারী দুনিয়া, আজ দেখে যা গরিব বাচ্চাদের শিশু গরিব বাচ্চাদের শিশুপুত্র কিভাবে অত্যাচারীর হাতে মৃত্যুবরণ করলো। হাতে মৃত্যুবরণ করেছে। কেন আজ গরিব বাচ্চাদের পুত্র গরিব কেন আজ গরিব বাচ্চাদের ছেলে গরিব অত্যাচারীর উপর ঝাঁপিয়ে পড়েছে? অত্যাচারের উপর ঝাঁপিয়ে পড়েছে। কেন আজ মনির টাকুকে ধরার জন্য হাজার হাজার পুলিশ বাহিনী পিছু তাকে লেগেছে? ধরার জন্য হাজার হাজার পুলিশ পিছু লেগেছে। স্বর্গে গিয়ে শান্তিতে ঘুমা ভাই। তুই স্বর্গতে গিয়ে শান্তিতে ঘুমা ভাই। তোকে যে শয়তান হত্যা করেছে তোকে যে শয়তান হত্যা করেছে আমি তাকে রেহাই দেইনি, আমিও তাকে রেহাই দেইনি। আমিও তাকে জাহান্নামে পাঠিয়েছি ভাই। আমি তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। তোর তুমি কি জাদু জানো এগুলি কাছে জানো তোমাকে দেখলে পরে যায় না চোখ সাজানো তুমি কি জাদু জানো কেবলি কাছে জানো তোমাকে দেখলে পরে যায় না চোখ সাজানো করলে পাগল দিনে দিনে বাঁচবো না তো তোমায় বিনে তুমি কি জাদু জানো এ বলি কাছে জানো তোমাকে দেখলে পরে যায় না চোখ সরানো করলে পাগল দিনে দিনে বাঁচবো না তো তোমায় বিনে মন পাখিটা তোমার কাছে যাই উড়ে আর কে আছে তুমি ছাড়া অন্তর জুড়ে মন পাখিটা তোমার কাছে যায় রে উড়ে আর কে আছে তুমি ছাড়া অন্তর জুড়ে দূরে দূরে থাকা হলো এখন জীবন চুপি চুপি হৃদয় যেন তোমাকে চান এক সত্যি দুই সত্যি আছো প্রাণে মনের মানুষ নাও না চিনে ও করলে পাগল দিনে দিনে বাঁচবো না তো তোমায় দিনে তুমি কি জাদু জানো এগুলি কাছে জানো তোমাকে দেখলে পরে যায় না চোখ সাজানো করলে পাগল দিনে দিনে বাঁচবো না তো তোমায় দিনে থাকবে আমার তুমি ছেলে তুমি আছো থাকবে আমার এক সত্যি দুই সত্যি আছো কানে মনের মানুষ নাও না চিনে ও, করলে পাগল দিনে দিনে বাঁচবো না তো তোমার বিনে তুমি কি
জাদু জানো এ বলি কাছে টানো তোমাকে দেখলে পরে যায় না চোখ সরানো করলে পাগল দিনে দিনে বাজবো না গো তোমায় বিনে কি আর বলবো মা, এই দেশটাই তো ধরতে পেরেছে ভাইয়ের হাতে হাতে পুলিশ ধরতে পেরেছে ড্যাডি আজকে ভাইয়া হোকা রেখে পুলিশ ধরতে পারছে ইয়াকুব না বলিম বলি পুলিশে মনে হয় ঘুষ খেয়ে পুলিশ মনে হয় ঘুষ খেয়ে উনি ডাকুকে গ্রেপ্তার করতে পারছে অনেক ডাকুকে গ্রেপ্তার করতে পারছে না নইলে হাজার হাজার পুলিশ থাকা সত্ত্বেও অনেক ডাকুকে আজও পর্যন্ত গ্রেপ্তার করতে পারছে না বাবা ইয়াকুব পরবারে চলে গেছে আলতাফ পরবারে চলে গেছে। আজ হতে তুমি আমার ছেলে বাবা আজ হতে তুমি আমার ছেলে বাবা। আমার সমস্ত বিষয় সম্পত্তি আমার এই সমস্ত বিষয় সম্পত্তি আজ হতে তার মালিক তুমি আর বলি। এছাড়া এই জগতে আমার কেউ নেই। তুমি আর বলি ছাড়া এই জগতে আমার আর কেউ নেই। আপনি জালিয়াতির আসামি। আমি জালিয়াতের আসামি। আপনি arrest। আপনারা আপনি করিম মাস্টার পুত্র আপনার করিম মাস্টারের পুত্র আসাদের লেখা বই আমাদের লেখার বই চুরি করে নিজের নামে ছাপিয়েছেন। নিজের নামে ছাপিয়েছেন। আসাদের স্ত্রী আমাদের স্ত্রী আপনার নামে জালিয়াতির মামলা করেছে। আমার নামে জালিয়াতির মামলা করেছে। আপনি আসামি। আমরা আসামি। আইজিপি স্যার টেলিফোনে বলেছেন আইজিপি সাহেব টেলিফোনে বলেছে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টার মধ্যে আপনাকে কোর্টে হাজির করতে হবে। পুনে আপনাকে 24 ঘন্টার মধ্যে পুনে হাজির করতে হবে। তাই তো ইয়াকুব। তাই তো মায়ের আশা উপন্যাস তো আসাদেরই লেখা। ভাইয়ের আশা উপন্যাস তো আসাদেরই লেখা। আসাদ আমার কাছে বইটা দিয়েছিল। আসাদ আমার কাছে বইটা দিয়েছিল ওই রেহেনাকে দেওয়ার জন্য। ওই রেহানা দেওয়ার জন্য। বইটা আমার ব্যাগ হতে চুরি হয়ে যায়। বইটা আমার ব্যাগ থেকে চুরি হয়ে যায়। তাহলে বইটা আপনি চুরি করেছেন। তাহলে কি বইটা আপনি চুরি করেছেন? আপনি এত নিজ। আপনি এত নিজ। পরের লেখা বই পরের লেখা বই নিজের নামে ছাপিয়েছেন। নিজের নামে ছাপিয়েছেন। আপনি সত্যি জালিয়াত। আপনি সত্যি একটা জালিয়াত। আমি ভুল করেছি ইন্সপেক্টর সাহেব। আদালত যা করবেন এই মোহাম্মদের আদালত যা করে করবে। আপনি চলুন। আপনি চলুন, থানায় চলুন। আপনাকে 10,000 টাকা দেব। আপনি না হয় 10,000 টাকা নিয়ে তবু আমাকে ছেড়ে দেন। 10,000 কেন 10,000 কিন্তু 10 লক্ষ টাকা দিলেও 10 লক্ষ টাকা দিলে আপনাকে ছাড়তে পারবো না। জালিয়াতির মামলা। জালিয়াতির মামলা। তারপর আইজি সাহেবের নির্দেশ। আইজি সাহেবের নির্দেশ। এনাই এতদিন আপনাকে আমি অনেক টাকা পয়সা দিয়েছি। এতদিন আমি আপনাকে অনেক টাকা পয়সা দিয়েছি। এই কি তার প্রতিদান? এই কি তার প্রতিদান? আমরা পুলিশ জাত। আমরা পুলিশ জাত। টাকা খাই কাজ করি। টাকা খাই কাজ করি। টাকা খেয়ে আপনার অনেক অন্যায় কাজ করেছি। টাকা খাই আমরা অনেক অনেক কাজ করে দিয়েছি। গরিব মাস্টারের হ্যান্ড লোডে এই করিম মাস্টারের হেলমেটে একটা শূন্য বসিয়ে 50,000 করেছিলেন। একটা শূন্য বসা 50,000 টাকা করে দিলেন। শূন্যটা অন্য কালির লেখা। শূন্যটা অন্য কালির লেখা শূন্যটা অন্য কালির লেখা। আমি পরিষ্কার বুঝতে পেরেও বুঝতে পারো আপনার পক্ষে কাজ করেছি। আপনার পক্ষে কাজ করেছি। আর বই নিজের নামে ছাপিয়ে দিলেন। তাই নিজের নামে বই ছাপিয়ে দিলেন। জালিয়াতি করে জালিয়াতি করে গরিব মাস্টারকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। করিম মাস্টারকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। আপনি মানুষ না, আপনি মানুষটা একটা পশু। পশু। আপনি একটা জানোয়ার। আমি সাহেব খান সাহেব, আর অপেক্ষা করতে পারছি না। আর অপেক্ষা করতে পারছেন না। ইন্সপেক্টর সাহেব ইন্সপেক্টর সাহেব বেশি বাড়াবাড়ি করবেন না। বেশি বাড়াবাড়ি করবেন না। আমাকে দিলেন তো, আমাকে ছিলেন তো, আমি আপনার কি করতে পারি? এই আমি আপনার কি করতে পারি? আমি কি করতে পারি? কি করতে পারেন? আপনার মতো এক পয়সা আপনার মতো এক পয়সা পুলিশকে আমি চাকরি থেকে আউট করতে পারি। এই মুহূর্তে চাকরি থেকে আউট করতে পারি। শুধু একটা টেলিফোন করে। শুধু একটা টেলিফোন করে। চলুন খান সাহেব, চলুন খান সাহেব। দেখি আপনার মতো কোটিপতি জালিয়াতকে দেখে আপনার মতো কোটিপতি জালিয়াতকে ওই লোহার খাঁচায় বন্দি করে রাখতে পারি কিনা। এই নয় কথা বলতে করে থাকতে পারি নাকি? এখন আমাদের কি হবে? আমি এখন কি নিয়ে বেঁচে থাকবো? দুঃখ করিস না মা। দুঃখ করিস
দুঃখ করিস না মা। বিশ্বাস করা যায় ওই বিষাক্ত সাপকে বিশ্বাস করা যায়, পুলিশ যাচ্ছে বিষয়। ওই পুলিশ জাতকে কখনো বিশ্বাস করা যায় না। সুযোগ পেলে মরণ সবল মারতে দিতে পারতো না। এরা সুযোগ পেলেই মরণ সবল মারে। বলি বাবা, তুমি চলে গেলে আমি কার কাছে থাকবো? তুমি চলে গেলে আমি কার কাছে থাকবো? ছোটবেলা থেকে মাকে হারিয়েছি, সেই ছোটবেলা থেকে মাকে হারিয়েছি। তোমার স্নেহের পরশে তোমার স্ত্রীর পরশে মায়ের অভাব বুঝতে দাওনি। মায়ের অভাব বুঝতে দাওনি বাবা। আজ থেকে আমি কার কাছে দাঁড়াবো? আজ থেকে আমি কার কাছে থাকবো বাবা? হ্যাঁ, আমি যে পাপ করেছি তার প্রায়শ্চিত্ত করে গেলাম। তার প্রায়শ্চিত্ত করে গেলাম রে মা। আমার যত স্থাবর অস্থাবর সম্পত্তি আমার যত স্থাবর অস্থাবর সম্পত্তি আজ থেকে তার মালিক আজ থেকে তার মালিক তুই আর ইয়াকুব। তুই আর ইয়াকুব। বাবা ইয়াকুব, মা বলির কেউ রইলো না। মা বলির আর কেউ রইল না। তুমি ওর মনে কখনো দুঃখ দিও না বাবা। তুমি ওর মনে কখনো দুঃখ দিও না বাবা। আয় মা বলি। আয় মা বলি। ইয়াকুব বাবা, আমার এক চক্ষু অন্ধ মেয়েকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম। বাবা, আমার এক চক্ষু অন্ধ মেয়েকে আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম। মা হারা মেয়েকে দুঃখ দিলে, মা হারা মেয়েকে দুঃখ দিলে তোমার ওই স্বর্গগত শাশুড়ি, তোমার ওই স্বর্গগত শাশুড়ির কাছে আমি কিছু জবাব আমি দিতে কোনো পারবো না। জবাবদিহি করতে পারবো না বাবা। বাবা, বাবা তুমি সত্যি চলে যাবে? সত্যি তুমি চলে যাবে বাবা? তুমি কথা দাও বাবা। বাবা তুমি কথা দাও। এনায়েত, তুমি কথা দাও বাবা। বুলির মনে কোনো দুঃখ দেবে না। বলির মনে কখনো দুঃখ দেবে না। ইয়াকুব ধর্ম সাক্ষী রেখে ধর্মকে সাক্ষী রেখে নবীর কালেমা পড়ে তাকে স্ত্রী বলে গ্রহণ করেছি, নবীর কালেমা পড়ে তাকে স্ত্রী বলে গ্রহণ করেছি। তাকে আমি দুঃখ দেবো না বাবা। তাকে আমি দুঃখ দিব না বাবা। হ্যাঁ সাহেব, চলুন আর কান্নাকাটি করে লাভ হবে না। ইয়াকুব, এনায়েত বাবা, ইয়াকুব আমার পকেট থেকে চাবি বের করে নাও বাবা। আমাদের চাবি তোমরাই বুঝে নাও। ইয়াকুব বাবা, আপনি দোয়া করুন আপনি দোয়া করবেন আমরা যেন আপনার চাবির মর্যাদা রাখতে পারি। চাবির মর্যাদা রাখতে পারি। আমরা যেন আপনার চাবির মর্যাদা রাখতে পারি। হ্যাঁ, আমি দোয়া করি বাবা, আমি দোয়া করি বাবা, খোদা যেন তোমাদের সুখে শান্তিতে রাখে। খোদা যেন তোমাদেরকে বড় সুখে শান্তিতে রাখে। চলুন ইন্সপেক্টর। চলুন ইন্সপেক্টর সাহেব। আর কেঁদো না বলি, কেঁদে আর কোনো ফল হবে না। কেঁদে আর কোনো ফল হবে না। আমি এখন কি করে বাঁচবো? আমার যা কেউ রইল না। শান্ত হও বলি, তুমি শান্ত হও বলি, তোমার আর কি না থাকলেও তোমার আর কেউ না থাকলেও আমি তো আছি। আমি তো আছি। আমি তোমার জীবন সাথী। আমি তোমার জীবন সাথী। তুমি আমাকে ভিতরে নিয়ে চলো। চলো তুমি যে কখন এসে মনে চুরি করেছ, বুঝিনি কখন তুমি এত ভালোবেসেছ। তুমি যে কখন এসে মনে চুরি করেছ, বুঝিনি কখন তুমি এত ভালোবেসেছ। তুমি যে তোমার তুমি যে তোমার প্রেমে জাদু করেছ, পাগল করেছ। তুমি যে কখন এসে মন চুরি করেছ, বুঝিনি কখন তুমি এত ভালোবেসেছ। তুমি যে তোমার প্রেমে, তুমি যে তোমার
চোখে ঘুম কেড়ে নিয়েছো, ঘুম কেড়ে নিয়েছো, ঘুম কেড়ে নিয়েছো। কেন তুমি এই বুকে এত সুখ দিয়েছো, এত সুখ দিয়েছো, এত সুখ দিয়েছো। আমারই দুটি চোখে, আমারই দুটি চোখে প্রেমকে দিয়েছো, ভালোবাসা দিয়েছো। তুমি যে কখন এসে মন চুরি করেছো, বুঝিনি কখন তুমি এত ভালোবেসেছো। তুমি যে কখন এসে মন চুরি করেছ, বুঝিনি কখন তুমি এত ভালোবেসেছ। তুমি যে তোমার প্রেমে, তুমি যে তোমার প্রেমে জাদু করেছো, পাগল করেছো। তুমি যে কখন এসে মন চুরি করেছ, বুঝিনি কখন তুমি এত ভালোবেসেছ। আর সুচিকিৎসায় আমি যেন দিন দিন ভালো হয়ে যাচ্ছি, কাশির সাথে আর রক্ত আসে না, আমার অসুখ অনেক ভালো হয়ে গেছে। সবই খোদার ইচ্ছা, সবই এই খোদার ইচ্ছা। খোদার কাছে দোয়া করো, তুমি খোদার কাছে দোয়া করো, আমি যেন তোমার সেবা করতে পারি। আমি যেন তোমাকে সারা জীবন ধরে রাখতে পারি। তোমার মতো স্ত্রী পেয়েছি বলে আজ আমি ভালো হয়ে উঠেছি। তোমার সেবা সাহস এসেছে, আমি আর বলবো না। আমি নতুন দিনের সন্তান পাবো। আমি চাকরি করে বাবা মায়ের মুখে হাসি আমি চাকরি করে বাবা মার মুখে হাসি ফুটাবো। তুমি একজন আদর্শ মেয়ে। তুমি একজন আদর্শ মেয়ে। তুমি একজন আদর্শ পুরুষ। তোমার কখনো অকাল মৃত্যু হতে পারে না। তোমার কখনো অকাল মৃত্যু হতে পারে না। তুমি ভালো হয়েছো, তুমি ভালো হয়েছো, তোমার চাকরি হবে। তোমার চাকরি হবে। দুজনে চাকরি করে চাকরি করে আমরা একটা সুখের সংসার চালাবো। এই সমাজকে আমরা দেখিয়ে দেবো, এই সমাজকে আমরা দেখিয়ে দেব, জয় একদিন হবে। সত্যি ভালোবাসার জয় একদিন হবে। অনেক বেলা হলো, রাস্তা তৈরি করতে হবে।
নাস্তা তৈরি করতে হবে, আসাদকে খেতে দিতে হবে। নাস্তা আমি তৈরি করেছি মা, নাস্তা আমি তৈরি করেছি মা। আপনাদের টেবিলে খাবার রেখেছি, আপনাদের টেবিলে খাবার, আপনারা নাস্তা খেয়ে নিন। আপনারা নাস্তা খেয়ে নিন। আমরা দুজনে খেয়েছি। আমরা দুজনে খেয়ে নিয়েছি। কোন সময় নাস্তা তৈরি করেছি মা? ফজরের আযান নামাজের পরেই ফজরের নামাজের পরে আমরা নাস্তা তৈরি করেছি। আমরা নাস্তা তৈরি করেছি। আপনারা খেয়ে নিন। মালেকা, তুমি যেভাবে পরিশ্রম করছো তাহলে তোমার শরীর তো ভেঙে পড়বে না। সারা রাত আসাদের সেবা করো, সারা রাত দুটো আসাদের সেবা করো। আবার সকালে ঘুম থেকে উঠে সময় মতো অফিসে যাও, তুমিও তো ভালো মানুষ এত পরিশ্রম করতে পারে? আমার কাছে পরিশ্রম লাগে না মা। আমার কাছে লাগে না মা। আজ হয়তো আমি রান্নার কাজ করবো, তুমি এত পরিশ্রম করতে পারবে না। তা হয় না মা, তা হয় না মা। আপনার বয়স হয়েছে, আপনার বয়স হয়েছে, কাজ করার সময় আর নেই। কাজ করার সময় আর নেই। এখন আপনারা বসে বসে খোদার ইবাদত করবেন। এখন আপনারা বসে বসে খোদার ইবাদত করবেন। আমার যত কষ্টই হোক না কেন, আমার যত কষ্টই হোক না কেন, আমি একাই কাজ করবো। আমি একাই কাজ করব। মালেকা, এত সুখ কি আমার কপালে সইবে মা? এত সুন্দর দেখেন, আপনারা যতদিন বেঁচে থাকেন ততদিন যেন আমি সেবা করতে পারি। ততদিন আমি আপনাদের সেবা করব। মালেকা, আধুনিক যুগের শিক্ষিত মেয়েরা, আধুনিক যুগের শিক্ষিত মেয়েদের থেকে তুমি সম্পূর্ণ আলাদা মা। উচ্চ শিক্ষিত মেয়ে, নিজে চাকরি করো, নিজে চাকরি করো, নিজের হাতে সংসারের সমস্ত কাজকর্ম করো, নিজের হাতে সংসারের সমস্ত কাজ করো, আমাকে বসে বসে খাওয়াচ্ছ। আমাকে বসে বসে খাওয়াচ্ছ। এখনকার মেয়েরা শাশুড়িকে ঝিয়ের মতো রাখে। শাশুড়ি সংসারের সমস্ত কাজ করে, শাশুড়ি সংসারের সমস্ত কাজ করে, সংসারের সমস্ত কাজ করে, অথচ তুমি তার উল্টা মা। আমার অসুস্থ বেকার ছেলেকে সেবা করে, আমার অসুস্থ বেকার ছেলেকে সেবা করে যে মা তোমাকে গর্ভে ধারণ করেছে, যে মা তোমাকে গর্ভে ধারণ করেছে, সার্থক তার গর্ভ। আমি দোয়া করি না, খোদা তোমাকে আসাদের অবস্থা কি হয়েছে মা? আসাদ কি ভালো হবে? আসাদ বাবা, আমি ভালো হয়ে গেছি, শরীরে এখন অনেক শক্তি পাচ্ছি। কাশি হলেও রক্ত আসে না। খোদা, খোদা তোমার মঙ্গল করুক বাবা। আমি যেন দেখতে পাই, আমার আসাদ সম্পূর্ণ সুস্থ, মানুষের মতো মানুষ হয়ে প্রতিষ্ঠিত হয়েছে। সোলেমান, আসাদ ভাই, আসাদ ভাই, আপনার একখানা চিঠি। আসাদ কে দিয়েছে সোলেমান? তা তো জানি না। দেখে না, তোমাকে কে দিয়েছে ভাইয়া? তোমাকে কে দিয়েছে ভাইয়া? সোলেমান, ডাক পিয়ন আসাদ ভাইয়ের বাড়ির সাথে ঘোরাফেরা করছিল। ডাক পিয়ন আসাদ ভাইয়ের বাড়ির সামনে ঘোরাফেরা করছিল। আমি বললাম চিঠি আছে, আমি বললাম পুরো চিঠি আছে। বললে চিঠি আপনার নেই, কিন্তু বললো আসাদের একটা চিঠি চিঠি আছে। আপনার নাই, আসাদের একটা চিঠি আছে। তাই পিয়নের কাছ থেকে চিঠিটা নিয়ে তাই পিয়নের কাছ থেকে চিঠিটা নিয়ে সোজা এখানে সোজা এখানে এলাম। এই নাও। এই না আচ্ছা, দেখে না, পড়ো তো দেখি কে লিখেছে। দেখে না পড়ে। আসাদ, 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 তোমার চাকরি হয়েছে আসাদ, আসাদ তোমার চাকরি হয়েছে। শহীদ পৃথিবীর কলেজে। এই নাও, পড়ে দেখো। আসাদ, মা, আমার ভাগ্য খুলেছে মা। আমার ভাগ্য খুলেছে মা। আমার ভাগ্য খুলেছে। আজকে আমার কি আনন্দ লাগছে। আমার ভাগ্য খুলে দিলে তোমার খেলা কিছুই বুঝতে পারবে না। ছেলের অসুখ ভালো হয়ে গেল, ছেলে অসুখ ভালো হয়ে গেল, আবার
চাকরিও হলো, তুমি সব পারো দাদা। শোনো না, স্যার, আমি আসি না। অফিসের সময় হয়েছে। আমি আর অপেক্ষা করতে পারছি না। শোনো না, সকালে খবরে খাবাতে হবে না ভাবি। তাহলে আর কোনোদিন খুলে রাস্তায় রাস্তায় গুড পালিশ করতে হবে না, আর ফেরি করতে হবে না, অসুস্থ ভাইয়ের জন্য ওষুধ করতে হবে না। খালেদ, তুই একবার চেয়ে দেখ ভাই, তুই একবার চেয়ে দেখ ভাই, আমাকে ভাবি বলে ডাক। একবার ভাবি বলে ডাক। তোর ভাই চাকরি করে তাকে সাইকেল কিনে দিবে। আচ্ছাদের চাকরি হয়েছে, চাকরি হয়েছে। সাইকেল কিনে আমি কাকে সাইকেল কিনেছি, আমি কাকে দিব? বলির মা, যে যাওয়ার সে তো চলে গেছে, আমি আর চিন্তা করবো না। এখন তো আমি মানুষ, মাটির মানুষ হয়ে বেঁচে থাকবো। অনেক টাকু সত্যি তুই বন্দি হলি বাবা। এই বাংলার অন্যায় আমি করেছি, আর প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে। আমার সফল হয়েছে, আমার যদি মৃত্যুদণ্ড হয়, আমি হাসতে হাসতে পারবো। মেয়েদের দুনিয়ার মালিক কি তোমার ইচ্ছে ছিল? প্রতিশোধ নিয়েছি। আমার কোনো দুঃখ নেই বাবা, আমার কোনো দুঃখ নেই বাবা। বাবার মৃত্যুকে আমি হাসি আমার জন্য আমি কিভাবে তুমি বিদায় দেবো? ভাইয়া মৃত্যু মা বাবা রইল, তুমি তাদেরকে এমন কষ্ট দিও, তুমি ছাড়া সারাটা জীবন তোমাদের দুঃখের মাঝে কেটে গেল। আমি তোমাকে কথা দিলাম, বাবা মাকে কোনো কষ্টই দেবো না। এর মতো তুমি তাদের সেবা করবে, যে সেদিন হতে আমি হারিয়ে গেছি, তোমার পরিবার
বিদায় দাও মা। আমাকে হাসি মুখে বিদায় দাও মা। আমি যেন প্রকৃত সন্তান হয়ে প্রকৃত সন্তান ওই কাল কিয়ামতের মাঠে তোমাদের সাথে দেখা হবে মা। ওরে বাবা রে, ইচ্ছা আমার আমাকে বিদায় দাও বাবা, আমাকে বিদায় দাও মা, আমাকে বিদায় দাও ভাইয়া, বিদায়। আমি আর অপেক্ষা করতে পারছি না। চলুন আসি বাবা, বিদায় ভাই, বিদায় ভাইয়া, বিদায় হে বাংলা। আমার এই যে ঠান্ডা পানির বোতল আছে। ঠিক আছে।